জীবনে কখনো কি নিজেকে পৃথিবীর সবথেকে অসহায় ব্যক্তি বলে মনে হয়েছে? কখনো কি দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? কখনো কি নিজের যোগ্যতার উপরে সন্দেহ হয়েছে? কখনো কি আফসোস হয়েছে এটা ভেবে যে কাশ যদি আরেকটু সময় পেতাম, কাশ যদি সময় থাকতে নিজেকে পরিবর্তন করতে পারতাম? কখনো কি দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো এমন কোনো সিচুয়েশনের শিকার হয়েছ? প্রত্যেকটা মানুষের জীবনে এমনও কিছু সময় আসে যখন নিজের ক্ষমতার উপরে সন্দেহ হয়, মনে হয় যে আমার দ্বারা আর কিছু হবে না। আমাদের জীবনের কিছু ব্যর্থতা আমাদের আত্মবিশ্বাসের উপরে আঘাত হানে, নিজেকে এটা ভাবতে বাধ্য করাই যে আর কোনো পরিবেশ, আর কোনো পরিস্থিতি, আর কোনো সিচুয়েশন নেই, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। কিন্তু একটা বিষয় তোমার সামনে আমি স্পষ্ট করতে চাই, তোমাকে আশ্বস্ত করতে চাই, জীবনে কখনোই সেই সকল জিনিস নিয়ে আফসোস করা উচিত নয় যেগুলো দ্বিতীয়বার ফিরে পাওয়া যায়। জীবনে কখনোই এমন কোনো জিনিস নিয়ে দুঃখ পাওয়া উচিত নয় যেটা দ্বিতীয়বার অর্জন করা যায়। সেটা হতে পারে অর্থ, হতে পারে সম্পদ, হতে পারে সফলতা। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, তোমাকে বলি, শোনো, যদি কখনো কখনো এমন কোনো পরিবেশ, এমন কোনো পরিস্থিতির শিকার হও যখন মনে হচ্ছে যে আমার দ্বারা আর কিছু হবে না, যদি কখনো দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতি, পরিবেশ তৈরি হয়, তাহলে এই চারটি কথা অবশ্যই মাথায় রেখো। অবশ্যই এই চারটি কথা নিজের মনের মধ্যে গেঁথে নিও। মনে রেখো, যখন তোমার পরিস্থিতি সব থেকে খারাপ, তখন তোমার কাছে নতুন করে হারানোর মতো কিছু নেই, তখন তোমার ভয় পাওয়ার মতো কোনো কারণই নেই। কারণ এটা এমন একটা সিচুয়েশন যেখান থেকে তুমি অনেক কিছু অর্জন করতে পারবে, কিন্তু হারানোর মতো কোনো ভয় তোমার মধ্যে কাজ করবে না। তাই এই চারটি কথা নিজের খারাপ সময়ে মাথায় রাখার চেষ্টা করো, নিজের জীবনে অ্যাপ্লাই করো। নাম্বার 1, নিজের উপর থেকে বিশ্বাস হারিও না। নিজের উপর থেকে বিশ্বাস হারিও না। মনে রেখো, একজন মানুষ মৃত ব্যক্তির সমান যখন নিজেই নিজের যোগ্যতার উপরে সন্দেহ করে। একজন মানুষ জীবিত থেকেও মৃত যখন সে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। আমি জানি সমস্ত কিছু তোমার ফেভারেবল নয়, সমস্ত কিছু তোমার অনুকূল নয়, কিন্তু এমনটা তো উপরওয়ালা তোমাকে কথা দিইনি যে তোমার ফেভারেবল, তোমার অনুকূল হবে না। এমনটা তো তোমাকে বলে দিইনি যে কখনো তোমার পরিস্থিতি পরিবর্তন হবে না। কেন এটা ভুলে যাও? সময় পরিবর্তনশীল, পরিস্থিতি পরিবর্তনশীল। তুমি হয়তোবা দেখেছ, যখন আমাদের জীবনে খারাপ সময় আসে, তখন সর্বপ্রথম আমরা আমাদের যোগ্যতার উপরে সন্দেহ করি, আমরা আমাদের বিশ্বাসের উপরে সন্দেহ করি। কিন্তু তোমার কি মনে হয় না যে এই সময়ে এই জিনিসটার সব থেকে বেশি প্রয়োজন? যখন গোটা পৃথিবী তোমার দিক থেকে মুখ সরিয়ে নিয়েছে, তখন কি তোমার সৃষ্টিকর্তার দিকে মুখ করে এটা বলা উচিত নয় যে পরিস্থিতি আমি পরিবর্তন করব, এ সময়ের আমি পরিবর্তন করব, এ সিচুয়েশনটা বদলাবে? তুমি যতই আমাকে পরীক্ষা নাও, আমি পাশ করে দেখাবো। কখনো কি এমনটা মনে হয় না? যদি মনে না হয় তাহলে মনে করানোর চেষ্টা করো, নিজের উপরে বিশ্বাস রাখো। সত্যি বলতে, একজন মানুষের তখনই সব থেকে বেশি সাহসী হওয়া উচিত যখন নতুন করে তার কিছু হারানোর মতো থাকে না, কিন্তু নতুন করে অর্জন করার মতো অনেক কিছুই থাকে।
যদি সত্যি দেয়ালে পিঠ ঠেকার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে পিছনের দিকে কেন তাকাও? পিছনে তো কিছু নেই, যা আছে সেটা সামনে। সামনের দিকে তাকাও, সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাও। পরিস্থিতি যত খারাপ হবে তত নিজের উপরে বিশ্বাস দেখাও। হ্যাঁ, তত নিজের উপরে বিশ্বাস দেখাও। নাম্বার 2, অন্যের সাথে নিজেকে তুলনা করো না। এ পৃথিবীতে মানুষ তার খারাপ পরিস্থিতিটাকে আরো বেশি খারাপ বানায় অন্যের সাথে নিজেকে তুলনা করে। আমরা নিজেদেরকে তখন সব থেকে বেশি দুঃখী মনে করি যখন অন্যদেরকে সুখে থাকতে দেখি। কেন কেন অন্যদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো? কেন এটা ভুলে যাও যে তুমি ইউনিক, তোমার মধ্যে ইউনিক কিছু আছে, তোমার সাথে অন্য কারোর যায় না? কেন এটা ভুলে যাও যে পৃথিবীর পরিচালক প্রত্যেকটা মানুষকে ভিন্নভাবে বানিয়েছেন? প্রত্যেকটা মানুষের মধ্যে এমন কিছু ইউনিক জিনিস দিয়েছেন যেটা অন্যের মধ্যে নেই, যেটা তাকে সকলের থেকে আলাদা করে। তাহলে কেন নিজেকে তুলনা করো? নিজেকে তুলনা করো সেই সকল মানুষের মাঝে যাদেরকে তুমি বাইরে থেকে দেখে মনে করো যে তারা অনেক সুখে আছে, তাদের জীবনটা অনেক বেশি সুন্দর। কিন্তু তোমার জীবনটা সুন্দর নয়, এটার ব্যাখ্যা তোমাকে কে দিয়েছে? না, হয়তোবা পরিস্থিতিটা খারাপ, কিন্তু জীবনটা তো নয়। আর পরিস্থিতি তো পরিবর্তনশীল, যে কোনো পরিস্থিতি তো পরিবর্তন হয়ে থাকে। তুমি তো দেখেছো, অতীতে অনেক ভালো সময়ের মুখোমুখিও তুমি হয়েছো, অনেক ভালো সময়কেও তুমি উপলব্ধি করেছো। আজ সেটা কিছুটা হয়তোবা পরিবর্তন হয়েছে। আর যদি ঠিক তেমনটাই হয়, তাহলে এটা কেন বদলাবে না? এটা কেন পাল্টাবে না? এই সময়টা কেন পরিবর্তন হবে না? তোমাকে কি উপরওয়ালা কথা দিয়েছে যে তোমার জীবনে কখনো সুখ, শান্তি, সফলতা এগুলো আসবে না? উপরওয়ালা কি তোমাকে কথা দিয়েছে যে তুমি কখনোই সুখী হতে পারবে না, তুমি কখনোই সফল হতে পারবে না? এমনটা তো নয়। আর যদি নাই হয়ে থাকে, তাহলে কেন এত বেশি দুঃখ নাও? কেন এত বেশি কষ্ট নাও? কেন এত বেশি হতাশ হও? শোনো, তোমাকে বলি, হতাশা কোনো সমস্যার সমাধানই নয়। হতাশা যদি কোনো সমস্যার সমাধান হতো, তাহলে পৃথিবীতে স্বাভাবিকের থেকে মানসিক পেশেন্ট বেশি পাওয়া যেত। বিশ্বাস রাখো নিজের উপরে এবং এই পৃথিবীর পরিচালকের উপরে। তুমি ইউনিক, তুমি সকলের থেকে আলাদা। নিজেকে গুলিয়ে ফেলো না, নিজেকে অত বেশি ছোট ভেবো না। কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করো না। নাম্বার 3, শেষ চেষ্টাটা করে দেখো। আমি তোমাকে কখনো বলে বোঝাতে পারবো না যে এই ছোট্ট শব্দটার ক্ষমতা কতটা। আর একবার চেষ্টা করে দেখি, শেষ চেষ্টা করে দেখি, কত মানুষের জীবন পরিবর্তন করেছে, কত মানুষের সফলতার কারণ হয়েছে, কত মানুষের পরিবেশ পরিস্থিতিকে পাল্টে দিয়েছে। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু তোমাকে এটুকু বলবো, আমাদের হাতে যেটা আছে সেটা চেষ্টা, সেটা পরিশ্রম, সেটা মেহনত, সেটা ধৈর্য। কখনোই আমাদের হাতে আমাদের রেজাল্ট থাকে না। যেটা নিয়ে আমরা সব থেকে বেশি চিন্তা করি, সব থেকে বেশি আফসোস করি, সব থেকে বেশি ভয় পাই, সব থেকে বেশি হতাশ হই। আর আমার মনে হয় নিজের তরফ থেকে যদি চেষ্টাটা 100% থাকে, যদি 100% থেকে থাকে, তাহলে আফসোস করা উচিত নয়, ভয় পাওয়া উচিত নয়, দুঃখ নেওয়া উচিত নয়। কারণ তুমি তো তোমার তরফ থেকে 100% দিয়েছ। চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। আর একবার চেষ্টা করে দেখো, শেষ চেষ্টা করে দেখো। বিশ্বাস করো, তোমার এই বিফলতার কাহিনীগুলোও একটা সময় পজিটিভ ওয়েতে মানুষ নেবে। যদি তুমি সফল হওয়ার, তোমাকে শুধুমাত্র একবারই সফল হতে হবে, শুধুমাত্র একবারই নিজেকে সঠিক প্রমাণ করতে হবে। বাকিটা এমনিতেই হয়ে যাবে। এই পৃথিবীতে তুমি যাদেরকে সফল মনে করো, তারা প্রত্যেকেই একটা বিষয় নিয়ে কনফিডেন্ট, একটা বিষয় নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।
আর সেটা হচ্ছে আমার মেহনত আমাকে কখনোই ধোঁকা দেবে না। একটা কথা মনে রেখো, মেহনত করার পরেও মানুষ বিফল হয়, আর এই বিফলতা অভিজ্ঞতার জন্ম দেয়, যে অভিজ্ঞতা সফলতার সব থেকে বড় কারণ হয়। সুতরাং সফলতা পাওয়ার আগে প্রত্যেকটা মানুষ বিফল হয়। নিঃসন্দেহে তোমার আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয়। জানো, প্রচুর অবাক লাগে যখন এত কিছু জানার পরেও মানুষ হতাশ হয়। আমাদের প্রত্যেকটা হার সফলতার গল্পকে সুন্দর বানাই। আমরা কেন জানি না, চেষ্টা করতেই ভয় পাই। আরে চেষ্টাই তো একমাত্র জিনিস যেটা একজন মানুষের সফলতার কারণ হয়। তাই চেষ্টা করো, চেষ্টা করো, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো। হ্যাঁ, সম্পূর্ণ চেষ্টাটা করো। নাম্বার 4, জীবন নিয়ে কখনো অভিযোগ করো না। জীবনের একটা পর্যায়ে এসে হয়তোবা আমাদের মনে হয় যে আমি বা কেন, আমার সাথেই কেন এমনটা হয়ে থাকে, উপরওয়ালা কেনই বা আমার সাথে বারবার এমনটাই করে থাকে। এত মানুষ এত সুখে আছে, এত শান্তিতে আছে, আমি কেন থাকি না? যেটা চাই কেন সেটা পাই না? এমন হাজারো অভিযোগ আমাদের মনে তখনই তৈরি হয় যখন সময়টা একটু আমাদের বিপরীতে চলে, যখন কিছু জিনিস মনের মতো হয় না। আমিও একটা সময় এমনটা বলতাম, আমিও একটা সময় এমনটা করতাম, কিন্তু আমি সেই দিন থেকে অভিযোগ করা ছেড়ে দিয়েছি। যেদিন থেকে এটা বুঝতে পেরেছি যে পৃথিবীর হাজারো মানুষ আমার থেকেও খারাপ পর্যায়ে আছে, এ পৃথিবীর লাখো মানুষ আমার মতোই জীবন পাওয়ার স্বপ্ন দেখে, এ পৃথিবীর কোটি কোটি মানুষ সুখে থাকার নয় বরং বেঁচে থাকার লড়াই করে, যখন দেখি অজস্র মানুষ কিছু না থাকার পরেও অনেক কিছু করে দেখাচ্ছে, যখন এটা বুঝতে পেরেছি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ খালি হাতেই আসে, এ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খালি হাতেই যেতে হবে, তখন থেকে জীবন নিয়ে অভিযোগ করা ছেড়ে দিয়েছি। কারণ আমি এটা বুঝতে পেরেছি আমার জীবনটাই আমার কাছে সব থেকে বড় উপহার। কাশ আমি যদি আমার মনের অনুভূতিটা তোমাকে বোঝাতে পারতাম, তোমাকে হয়তোবা বলতাম যে জীবন নিয়ে অভিযোগ করাটা কতটা অপরাধ। কাশ তোমাকে যদি কোনো কবরস্থান থেকে ঘুরিয়ে আনতে পারতাম, তাহলে হয়তোবা দেখাতাম যে কত সুখী সফল আয়েশী ব্যক্তিরাও এখানে শুয়ে আছেন, তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছেন। কাশ তোমাকে যদি কোনো বড় হসপিটালের আইসিইউ এর সামনে নিয়ে যেতে পারতাম, ইমার্জেন্সির সামনে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তোবা দেখাতাম যে আমরা জীবন নিয়ে কতটা নিশ্চিত। কাশ তোমাকে যদি দেখাতে পারতাম যে পৃথিবীর কত মানুষ কত কিছু থেকে বঞ্চিত, তারপরেও তারা সৃষ্টিকর্তার প্রশংসাতে ব্যস্ত। কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম আজকের দিনটা হয়তোবা কঠিন, কালকের দিনটা হয়তোবা আরো বেশি কঠিন হবে, কিন্তু আগামী পরশু অনেক বেশি সুন্দর হবে। তবে দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই আগামীকাল সন্ধ্যায় গিয়ে হাল ছেড়ে দেয়। যদি তোমাকে প্রশ্ন করি, তুমি কি এটা বিশ্বাস করো যে ভাগ্য আছে? যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি কি এটা বিশ্বাস করো প্রত্যেকটা মানুষের জীবনে যেটা ঘটে সেটা শুধুমাত্র ভাগ্যের ফলেই ঘটে থাকে? যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি কি এটা বিশ্বাস করো এ পৃথিবীর কোনো মানুষের ভাগ্যই পরিবর্তন হওয়া সম্ভব নয়, তুমি কি এগুলো বিশ্বাস করো? যদি তোমাকে প্রশ্ন করি তাহলে তোমার উত্তর কি হবে? তাহলে তোমার জবাব কি হবে?
না, তুমি যদি প্রশ্নটা আমাকে করো, আমি বিশ্বাস করি যে ভাগ্য আছে, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকাই আমি বিশ্বাসী নই। ঠিক এটা যেমন সত্য যে ভাগ্য আছে, এটাও কিন্তু সত্য যে আমাদের ভাগ্যে কি আছে আমরা কেউই জানি না। আমরা কেউই জানি না কার ভাগ্যে কি লেখা আছে। তাই কোনো স্থানে কোনো কাজের ক্ষেত্রে ভাগ্যের দোহাই না দেওয়াটাই ভালো। তার কারণ এটা কিন্তু নয় যে তুমি যেখানে থেমে যাচ্ছ সেটাই তোমার ভাগ্যের ফল। আমাদের কি সেই অধিকারটা আছে? আমরা নিজেরা কিভাবে নিজেদের ভাগ্যকে ডিসাইড করতে পারি? আমি দেখেছি এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা অনেক স্বল্প বয়সে নিজের জীবনকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে। আবার এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা নিজের জীবনকে অনেক দেরিতে পরিবর্তন করেছে, কিন্তু করেছে। তাদের মাথায় এমন প্রশ্ন আসতেই পারত যে আমার দ্বারা হবে না, আমার ভাগ্যে মনে হয় এটাই লেখা আছে। অনেকে বলে না যে ভাগ্য পরিবর্তনশীল নয়, কিন্তু আমি এই শব্দে বিশ্বাস করি না। আমি মনে করি সৃষ্টিকর্তা চাইলে ভাগ্যও পরিবর্তন হওয়া সম্ভব, যেটা তুমি মেহনতশীল ব্যক্তির ক্ষেত্রে দেখতে পাবে। আমি দেখেছি এই পৃথিবীর অনেক মানুষ ভাগ্য যে পরিবর্তন হয় না এটাকে ভুল প্রমাণ করেছে, নিজের অতীতকে ভুল প্রমাণ করেছে, মানুষের বিশ্বাসকে ভুল প্রমাণ করেছে। আসলে আমরা যে একগুচ্ছ রিকোয়ারমেন্টের কথা বলি না, যে আমার এটার জন্য এটার প্রয়োজন, বাস্তবে কিন্তু তেমনটা নয়। একটা সুন্দর জীবনের জন্যে লিমিটেড রিকোয়ারমেন্ট যথেষ্ট। আর তুমি যদি সেই কথাই বলো, তাহলে আমি বলবো এই পৃথিবীতে এমনিতেই মানুষের চাহিদার কোনো শেষ নেই। তুমি যদি সেই পরিপ্রেক্ষিতে বলো, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি সুখী নয়। আর তুমি সেটা ভাগ্যের দোহাই দিয়ে কাটিয়ে দিতে পারো, কিন্তু এটা ভাগ্য নয়, এটাই পৃথিবীর বাস্তবতা। আচ্ছা, তুমি কি কোনো শিশুকে বলতে শুনেছ যে আমার জীবনটা খুবই সুন্দর? না, তার এই জীবনটা ভালো লাগে না। সে বড় হতে চাই, বড় হয়ে এটা সেটা করতে চাই, সে মনে করে সেই জীবনটা সুন্দর। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ, সে কিন্তু মনে করে যে আমার জীবনের গোল্ডেন এজ ওই শৈশবটাই ছিল। তার মানে কি পৃথিবীর কোনো ব্যক্তিই নিজের জায়গা থেকে সুখী নয়, এবং এটাকে কোনোভাবেই ভাগ্যের দোহাই দিয়ে কাটিয়ে দেওয়া যায় না। এটা বাস্তবতা, এটা সত্যতা। যে জবে আছে সে জব ছাড়তে চাই, বেকার ছেলে জব পেতে চাই। যে অবিবাহিত সে বিবাহ করতে চাই, যে বিবাহিত সে সংসার জীবন ত্যাগ করতে চাই। এবার তুমি ভাগ্যের দোহাই দাও বা অন্য কিছু, এটাই বাস্তব, এটাই সত্য যে আমরা কেউই আমাদের জায়গা থেকে সুখী নই, খুশি নই। তুমি কি এটা অস্বীকার করতে পারবে? আমরা কি এটা অস্বীকার করতে পারবো যে কোনো কিছু পাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কোনো জিনিস আমাদের কাছে সুন্দর মনে হয়, কিন্তু সেটা পাওয়ার পরে আমাদের কাছে মূল্যহীন, গুরুত্বহীন, অবহেলার শিকার হয়? তাই একটা কথা আছে যে কিছু জিনিস দূর থেকেই সুন্দর। এটা বাস্তব, কারণ কিছু জিনিসকে আমরা দূর থেকেই সুন্দর মনে করি। তবে তোমার কাছে একটা অনুরোধ করব, নিজের ভাগ্য নিজে ডিসাইড করো না। যখন নিজের সাথে নেগেটিভ কিছু ঘটে তখন সেটাকে ভাগ্যের দোহাই দিয়ে বসে থেকো না। যখন তুমি বারবার বিফল হতে থাকো তখন সেটাকে ভাগ্যের দোহাই দিয়ে বসে থেকো না। কারণ তুমি যেটাকে সমাপ্তি ভাবছ, হতে পারে সেটা সমাপ্তি নয়, হতে পারে এখানেই জীবনের সমাপ্তি নয়। যদি সমাপ্তি হতো তাহলে সুন্দর হতো। আমি দেখেছি আমরা সাধারণত সেখানে গিয়েই হেরে যাই যেখান থেকে আর একটু গেলে হয়তোবা সফল হয়ে যেতাম। কোনো মানুষের জীবন পরিবর্তনের জন্য সবথেকে প্রয়োজনীয় জিনিস কি জানো? চেষ্টা। হ্যাঁ, চেষ্টা করো, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো। যতটা চেষ্টা করার পরে নিজের উপরে কোনো আফসোস হবে না। যতটা চেষ্টা করার পরে ভাগ্যকে ভাগ্য হিসাবে ক্লেম করা যায়,
ততটা চেষ্টা করো। চেষ্টা একজন মানুষের জীবন পরিবর্তন করতে কতটা সক্ষম সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই পৃথিবীতে কত মানুষের জীবন পরিবর্তন হয়েছে শুধুমাত্র একটা লাইনের মাধ্যমে। আর একবার চেষ্টা করে দেখি, শেষ চেষ্টা করে দেখি। আমি জানি না তুমি কেমনটা বিশ্বাস করো, আমি জানি না তোমার বিশ্বাসটা কেমন, কিন্তু সত্যি বলতে মেহনতশীল ব্যক্তিদের এ পৃথিবীর পরিচালক কখনো নিরাশ করেন না। তুমি এটা বিশ্বাস করো বা না করো, আমরা এটা বিশ্বাস করি বা না করি, তাতে কোনো যায় আসে না। এটা বাস্তব, এটা সত্য। আমরা কেউই নই আমাদের নিজেদের ভাগ্য ডিসাইড করার মতো। আর সত্যি বলতে বাস্তবতা তো এটাই যে আমরা কেউই জানি না আমাদের ভাগ্যে কি আছে, কোনটা আমাদের ভাগ্য এবং কোনটা নয়। যেটাকে আমরা ভাগ্য ভাবছি হতে পারে সেটা ভাগ্য নয়, এমনটা হতেই পারে। আর এমনটাই হয়, কারণ কিছু মানুষের জীবনে সফলতা বলো বা সুখ একটু দেরিতে আসে, তবে নিশ্চয়ই আসে। তবে এটা বাস্তব, এটা সত্য যে আমরা জীবনের সেই জায়গায় গিয়েই হার মেনে নিই যেখান থেকে আরেকটু গেলে হয়তোবা সফলতা পেয়ে যেতাম। তোমার কাছে একটা অনুরোধ করব, হতাশ হও না, মন খারাপ করো না, নিজেকে অপরাধী মনে করো না, উপরওয়ালাকে দোষারোপ করো না। তুমি হয়তোবা তানার অপেক্ষায় বসে আছো যে তিনি কখন তোমার জন্য কিছু করবেন, কিন্তু উল্টো ভাবে কেন ভাবছো না? ভিন্ন ভাবে কেন ভাবছো না? বিপরীত ভাবে কেন ভাবছো না? তিনি হয়তোবা তোমার অপেক্ষায় বসে আছে যে তুমি কখন শুরু করবে, তুমি কখন নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করবে। এমনটাও তো হতে পারে, এমনটাও তো হয় নাকি? তোমাকে একটা কঠিন বাস্তবতা বলবো। তুমি দেখবে যখন আমাদের সাথে পজিটিভ কিছু ঘটে তখন কিন্তু সেটাকে আমরা ভাগ্যের দোহাই দিই না, আমরা সেটা ভাগ্য হিসাবে মানতে চাই না। ভাগ্যের গল্পটা তখনই আসে যখন আমাদের সাথে নেগেটিভ কিছু ঘটে, খারাপ কিছু ঘটে। না তুমিই বলো এটা কতটা গ্রহণযোগ্য? আমরা পজিটিভ জিনিসকে নিজেদের যোগ্যতা বলে মনে করি, আর নেগেটিভ কিছু ঘটলে সেটা ভাগ্য। এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে? না, এটা আমাদের ভাগ্য নয়, বরং এটা আমাদের দুর্বলতা, আমাদের মনের দুর্বলতা। এমনটা কিন্তু নয় তুমি আমি যাকে ভাগ্যবান মনে করছি সে কখনো মেহনত করেনি। জুয়া খেলে জেতা টাকা কিন্তু মানুষের হাতে থাকে না, অবশ্যই তারা মেহনত করেছে। মেহনত হয়তোবা গোপনে করেছে, সফলতা মানুষের চোখে ধরা দিয়েছে। তোমার ক্ষেত্রেও তেমনটাই হওয়া উচিত, আমাদের ক্ষেত্রে তেমনটাই হওয়া উচিত। মেহনত গোপনে করো, যেন তোমার সফলতা সকলকে তাক লাগিয়ে দেয়, যেন তোমার সফলতাকে সকলে ভাগ্যের দোহাই দিয়ে দেখায়। না, এটা বাস্তব, এটা সত্য যে আমাদের মেহনত কেউ দেখে না। মানুষ আমাদের মেহনত, আমাদের চেষ্টা দেখে না, দেখে আমাদের রেজাল্ট, আর সেটার ভিত্তিতে আমাদের ক্ষমতা বিচার করে। কিন্তু এটাও বাস্তব যে কে কি ভাবলো তাতে কোনো যায় আসে না। তোমার বাড়িতে চাল ফুরিয়ে গেলে তার বাড়ির সাহায্য তোমার বাড়িতে পৌঁছাবে না, তাহলে তার চিন্তা ভাবনায় তোমার কেন যায় আসবে? এই মানুষগুলোও পরিবর্তন হয়ে যাবে যখন তোমার জীবনটা পাল্টে যাবে। আর তোমার জীবন পাল্টানোর জন্য তোমার নিজের মধ্যে পরিবর্তন আনা উচিত, চেষ্টা করা উচিত, স্বপ্ন দেখা উচিত। স্বপ্ন একজন মানুষকে বাঁচিয়ে রাখে। অনেকে বলে স্বপ্ন দেখো না, যদি পূরণ না হয়। পূরণ হলো না, ঠিক আছে, কি হয়েছে? কিন্তু লক্ষ্যহীন মানুষ তো মৃত ব্যক্তির নেই। যে মানুষটার জীবনে কোনো টার্গেট নেই, কোনো লক্ষ্য নেই, কোনো নির্দিষ্ট গোল নেই, সে তো জীবিত থেকেও মৃত। যে মানুষটা এটা ভেবে নিয়েছে যে আমার কোনো যোগ্যতা নেই, আমার সাথে ভালো কিছু ঘটবে না, সে তো জীবিত থেকেও মৃত ব্যক্তির নেই। আমি জানি না কে কেমনটা ভাবে, কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো স্পেশাল অ্যাবিলিটি, কোনো স্পেশাল ক্ষমতা আছে।
তাই কোনো ব্যক্তি যদি নিজের যোগ্যতার উপরে সন্দেহ করে, তাহলে তার থেকে বড় অপরাধী এ পৃথিবীতে অনেক কম মানুষই আছে। আমি এটা মনে করি জানো, যে পৃথিবীতে কোনো ব্যক্তির শারীরিক ক্ষমতার থেকে মানসিক ক্ষমতা বেশি থাকাটা প্রয়োজন। আজকের দিনটা হয়তোবা কঠিন, কালকের দিনটা হয়তোবা আরো বেশি কঠিন হবে, কিন্তু আগামী পরশু অনেক বেশি সুন্দর হবে। তবে দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই আগামীকাল সন্ধ্যায় গিয়ে হাল ছেড়ে দেয়। তুমি জানলে অবাক হবে, এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা কমন সমস্যা আছে, আর এটাই আমাদের দুঃখ, কষ্ট, মন খারাপের সব থেকে বড় কারণ হয়। বাংলায় একটা কথা আছে যে কোনো জিনিস দূর থেকেই সুন্দর, কাছে আসলে সেটা মূল্যহীন হয়ে যায়। আমি তোমাকে লিখে দিতে পারি যে জিনিসটার জন্য তুমি আজ এত বেশি কাতরাচ্ছ, যে জিনিসটার জন্য তুমি আজ এত বেশি টেনশন করছো, এত বেশি হতাশ হচ্ছ, যে জিনিসটা না পাওয়ার কারণ হিসাবে তুমি কষ্ট পাচ্ছ, একটা সময় আসবে যখন তুমি সেই জিনিসটা হয়তোবা পেয়েও যাবে, কিন্তু তখন সেটার মূল্য তোমার কাছে হ্রাস পাবে। আমি জানি না তুমি বিশ্বাস করো কিনা, কিন্তু যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার অতীতে গিয়ে দেখো, তুমি তোমার অতীতকে ঘেঁটে দেখো। এমন অনেক জিনিস আছে যেটা পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেটার উপরে তোমার অনুভূতিটা কত আলাদা ছিল, সেটা নিয়ে কত তোমার স্বপ্ন ছিল, কত ইচ্ছা ছিল, কত আনন্দ ছিল, কিন্তু সেটা পেয়ে যাওয়ার পরে স্বাভাবিক মনে হয়েছে। কোনো জিনিস পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেটার মূল্য আমাদের কাছে সব থেকে বেশি, পাওয়ার পরে কেন জানি না মূল্যহীন হয়ে যায়। দেখো, এখানে বলার কারণ একটাই, তুমি তোমার সুখকে যে ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখছো, যে এটা পেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, এটা পেলে আমি সুখী হয়ে যাব, এটা পাওয়ার পরে আমি ভালো থাকবো, যে সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে তুমি তোমার জীবনকে বেঁধে রাখছো, এটা কিন্তু বাস্তবতা নয়। যদি বাস্তবতা হতো তাহলে কেন সেটা পাওয়ার পরেও মানুষ তার কদর করতে ভুলে যায়? কেন সেটা পাওয়ার পরেও মানুষ আরো বেশি দুঃখ পায়? বাস্তবতা তো এটাই যে পৃথিবীর কোনো ব্যক্তি নিজের জায়গা থেকে খুশি নয়, সুখী নয়। কারণ মানুষ তো এটা ভুলে যায় যে সুখ বলো বা আনন্দ, খুশি বলো বা দুঃখ, মন খারাপ হোক বা হতাশা, তুমি যাই বলো না কেন, এগুলো এক একটা অনুভূতি। না, আমি জানি যে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, অবশ্যই এটা তুমিও বিশ্বাস করো, কিন্তু বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, সুখ, মনের শান্তি, এগুলোর জন্য টাকার প্রয়োজন পড়ে না। আর যদি সত্যিই পড়তো তাহলে কোনো কোটিপতিকে দুঃখী দেখতে পাওয়া যেত না, কোনো দিন মজুরের সুখে জীবন কাটত না। এমন হাজারো এক্সাম্পল তুমি পেয়ে যাবে, এমন হাজারো উদাহরণ তোমার সামনে আছে। নিজের পরিস্থিতি, নিজের জীবন, নিজের জীবনের সৌন্দর্যকে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রেখো না। না, অর্থ উপার্জন করো, নিজের জন্যে না হয় নিজের পরিবারের জন্যে করো, কিন্তু যেটা করবে সেটা আনন্দের সহিত করো, সেটা খুশির সহিত করো, মনে আগ্রহ নিয়ে করো। যদি কোনো ব্যক্তি বলে থাকে যে 10 বছর মেহনত করো, 10 বছর পরে তোমাকে আর মেহনত করতে হবে না, তোমাকে আর পরিশ্রম করতে হবে না, যদি কোনো ব্যক্তি বলে থাকে, তাহলে এটা তার ভ্রান্ত ধারণা। মেহনত এখনো করতে হচ্ছে আর আগামীতেও করতে হবে। তবে হ্যাঁ, আজকের মেহনতটা তোমার আগামী দিনগুলোকে সুন্দর করে তুলবে, তোমার আগামী দিনগুলোকে সহজ করে তুলবে, মসৃণ করে তুলবে। তাই এটা ভেবো না যে আজ কষ্ট করে নিই, কাল সুখে থাকবো। আজকের দিনটাকেও তোমাকে উপভোগ করতে হবে। আজকের দিনটার মধ্যেও সৌন্দর্য খোঁজার চেষ্টা করো। এই দিনটা চলে গেলে আর কখনোই ফিরে পাবে না। একটা কথা মনে রেখো, সুখ কখনো কারো জীবনে আলাদাভাবে আসেনি আর আসবেও না। প্রত্যেকটা দিনের মধ্যেই তোমাকে সুখ খুঁজতে হবে।
প্রত্যেকটা দিনকেই উপভোগ করতে হবে। আরে যেই জেনারেশনে দাঁড়িয়ে তোমার এলাকায় সপ্তাহে 2টো করে মৃত্যুর সংবাদ শোনা যায়, সেই জেনারেশনে দাঁড়িয়ে তোমার জীবনটা একটা উপহার। কেন এটা ভুলে যাও? কেন এটা ভুলে যাও যে আজ আছি, কাল নাও থাকতে পারি? কেন এটা জানার পরেও এত বেশি টেনশন করো, এত বেশি দুশ্চিন্তা করো? একটা কথা মনে রেখো, তুমি তোমার জীবন নিয়ে যত বেশি চিন্তিত, তার থেকে অনেক বেশি তোমাকে নিয়ে উপরওয়ালা চিন্তিত। কারণ তিনি তো তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি তো জানেন তোমার জন্য কোনটা উত্তম কোনটা উত্তম নয়। তিনি তো তোমার প্রতি দায়িত্ববান, তিনিই তো তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে কেন এত বেশি দুঃখ নাও, এত বেশি মন খারাপ করো, এত বেশি কষ্ট নাও, এত বেশি টেনশন করো, এত বেশি হতাশ হও? যেখানে তিনি বলেন যে তোমার উপরে আমি এমন কিছু চাপিয়ে দেব না যেটা তুমি নিতে পারবে না, যেটা তোমার যোগ্যতার বাইরে, যেটা তোমার ক্ষমতার বাইরে। তোমার উপরে এমন কিছু চাপিয়ে আমি দেব না, এমন কিছু চাপিয়ে দিই না। এটা শোনার পরেও যদি তোমার জীবনটা তোমার কাছে কঠিন মনে হয়, তাহলে আমি বলবো তুমি এখনো নিজেকে চিনতে পারোনি। নিজেকে চিনতে পারা এ পৃথিবীর সব থেকে বড় সফলতা, মানব জীবনের প্রথম সফলতা। তুমি কি চাও, তুমি কি করতে চাও, কেমন ভাবে থাকতে চাও, এটা তোমার অনুভূতি। নিজেকে চেনার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো, জীবনের ধোঁকাটাকে বোঝার চেষ্টা করো। জীবন তোমাকে বারবার এটা বলেই ধোঁকা দেবে যে তোমার জীবন কখনো পরিবর্তন হবে না। চোখের পলকে মানুষ যে পৃথিবীতে ধনী থেকে গরিব হয়, গরিব থেকে ধনী হয়, সেই পৃথিবীতে দাঁড়িয়ে যদি জীবন তোমাকে বলে যে তোমার জীবনটা পরিবর্তন হবে না, সেটা কতটা গ্রহণযোগ্য, সেটা কতটা গ্রহণযোগ্য হতে পারে? তাই এত বেশি হতাশ হইও না, এত বেশি দুঃখ নিও না। প্রত্যেকটা দিনকে উপভোগ করো, প্রত্যেকটা দিনকে উপলব্ধি করো, প্রত্যেকটা দিনকে নিজের জীবনের শেষ দিন বলে উদযাপন করো। কাল কিসনে দেখা, আগামীকাল কি হতে চলেছে আমরা কেউই জানি না, আর আমরা আমাদের অতীতে গিয়ে সেটাকে পরিবর্তন করতে পারবো না। আমাদের হাতে, আমাদের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটা আমাদের বর্তমান, কারণ আমরা বর্তমানেই বসবাস করি। তাই এই বর্তমানটাকে ব্যবহার করো, বর্তমানেই মেহনত করো, বর্তমানেই সুখে থাকো, বর্তমানেই শান্তিতে থাকো। তুমি যদি তোমার আজকের দিনটাকে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে, সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা থাকার কোনো প্রশ্নই ওঠে না। এটা তোমার ভবিষ্যৎকে সুন্দর করবে, এটা তোমার অতীতকে মুছে ফেলবে। একটা কথা মনে রেখো, আজকের তারিখটাই কিছু সময় পরে ইতিহাস হয়ে যাবে। আজকের তারিখটাই কিছু সময় পরে অতীত হয়ে যাবে। কিছু সময় আগে ভবিষ্যৎ ছিল। তাই আজকের দিনটা ইম্পর্টেন্ট, নাকি ভবিষ্যৎ, নাকি অতীত? তোমাকে একটা বাস্তবতা বলবো, আজকের দিনের সঠিক ব্যবহার তোমার বর্তমানকে সুন্দর করবে, আর সুন্দর বর্তমান তোমার জীবনকে সুন্দর করবে। তোমার সুন্দর জীবন তোমার মধ্যে পরিবর্তন আনবে, আর তোমার পরিবর্তন মানুষের তোমার প্রতি ধারণা বদলাবে। সুতরাং অতীত নয়, ভবিষ্যৎ নয়, আজকের দিনটা ইম্পর্টেন্ট। এটাই তোমার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে, এটাই তোমার অভাব অভিযোগকে দূর করার ক্ষমতা রাখে, এটাই তোমার ভবিষ্যৎকে সুন্দর করার ক্ষমতা রাখে, তোমার অতীতকে মুছে ফেলার ক্ষমতা রাখে, তোমার প্রতি মানুষের সম্মান বৃদ্ধি করার ক্ষমতা রাখে, তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার ক্ষমতা রাখে। তাই তোমার কাছে অনুরোধ করব, তোমার কাছে যেটা আছে সেটার কদর করো, আর যেটা তোমার কাছে নেই সেটাও একদিন চলে আসবে, সেটাও একদিন ফিরে পাবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এ পৃথিবীতে যা কিছু ঘটে সেটা সময়ের খেলা। সময়ই তো সব থেকে বড় সম্পদ, যেটার ব্যবহার দুটি মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে।